বাংলাদেশ সংগ্রাম বিক্ষোভ মহাসভার মনোনীত চতুর্থ সংগ্রাজ ধর্ম পরম সত্যি মহামান্য সংগ্রাজ ধর্মপ্রিয় মহাপ্রিয় মহোদয় আজকে সংগ্রাজ বিক্ষোভ মহাসভার ক্ষেত্রে অবহিত বছর সভাপতি অনুষ্ঠানের সঙ্গে প্রতি মহামান্য সংগ্রাজের প্রতি বন্দনা জ্ঞাপন করছি। অসাধারণ একটা বিষয়, যেই জায়গায় তিনি বৃদ্ধ হয়েছিলেন সেই শ্মশান বিহারে, সেখানেই কারাসভার সিদ্ধান্তে তিনি সংগ্রাজ করেন এবং সেখানেই সংগ্রাজ হিসেবে তিনি অভিষিক্ত করেন। থেরবাদ আদর্শের সূচিকাগার যেটা মহানন্দ সংগ্রাজ বিহার, বহুকাল পরেই এই মহানন্দ সংগ্রাজ বিহারে সংগ্রাজের নামে সংগ্রাজ এখানে অবস্থান করবেন, এটাই আমাদের কাছে আরও বেশি হওয়ার কথা। থেরবাদ সূচিকাগার তিনি যেমনই শাসনস্তম্ভ বলা হয়, আশা করি সেই শাসনস্তম্ভে শাসন সদ্ধর্মের বিনির্মাণে তার সার্বজনীনতা আমাদের সকলের প্রতি শাসন সদ্ধর্মের কল্যাণে বয়ে আনবে। এইরূপ প্রার্থনা করে ভ্রান্তের প্রতি বন্দনা জানিয়ে নিরূপ দীর্ঘ জীবন কামনা করে আমার বিনম্র শ্রদ্ধা বন্দনা পূর্ণদান নিবেদন। এখন শ্রদ্ধেয় আমাদের সাংগঠনিক সম্পাদক শ্রদ্ধেয় অধ্যাপক জ্ঞানরত মহাতের মহোদয় বান্তের প্রতি শ্রদ্ধা নিবেদন। শান্তি শুদ্ধ রাধা কিনিয়া শান্তি নিয় সাব্বামালা কহিন গুণে হিনে কে শান্তি বাতু আনা সাবুদং সালামামি সাঙ্গা। উপস্থিত বাংলা সংগ্রাজ বিক্ষোভ মহাসভার কার্যকরী কমিটি কর্তৃক মনোনীত মহামান্য মহাসংগ্রাজ আজকে পুণ্যক্ষণ সময়ে আগত হয়ে বন্দনা করব। প্রথমে আমার চন্দনাইশ বিক্ষোভ পরিষদ, চন্দনাইশ শিক্ষা পরিষদ এবং চন্দনাইশ বৌদ্ধ পরিষদ থেকে আরম্ভ করে বিভিন্ন সংগঠনের পক্ষে, আমাদের চন্দনাইশ অনেক সংগঠন আছে, কিছুক্ষণ আগে আমাকে ব্যবহারিত একটা ফোন করলো, বললো আমি এখানে নিয়োজিত আছি, এবং প্রত্যেকটা সংগঠনের পক্ষে বিশেষ করে শতবর্ষ প্রাচীন প্রতিষ্ঠান প্যাগোডা চট্টগ্রাম বৌদ্ধ বিহারের সুরক্ষা কমিটির প্রত্যেকের পক্ষে ভুলণ্ঠিত এবং সবিনয়ে আমি বন্দনা জ্ঞাপন করে আশীর্বাদ প্রার্থনা করছি। একটি কথা বলবো, সাইড হয় আবার দুই দুগুণ সাইড হয়, রাজা ধর্ম একটা এবং বুদ্ধ ধর্ম একটা, এবং বুদ্ধ ধর্ম রাজা ধর্ম সমন্বয়ে এমন একজন ব্যক্তিত্ব এবং থেরবাদের একটা স্তম্ভকে আমরা পেয়েছি। প্রয়োজনে বুদ্ধ রাজধর্ম প্রয়োগ করেছিলেন, ভিক্ষুদেরকে সমন্বয় করতে না পেরে সবাই কাছ থেকে পারুলি বনে চলে গিয়েছিলেন। এটা হচ্ছে রাজার পুত্র হিসেবে একটা দৃষ্টান্ত, রাজার পুত্র হিসেবে একটা দৃষ্টান্ত। রাজধর্ম তেমন একটা বিষয়, ক্ষেত্রে বিশেষ সেই রাজদণ্ড হাতে রাখতে হয়। আমি মনে করি যে বর্তমান পরিস্থিতি সঙ্গের মধ্যে সমন্বয় করার একমাত্র আমাদের এমন একজন ব্যক্তিত্ব মহাসংগ্রাজকে পেয়ে আমি আপ্লুত, অত্যন্ত কৃত। আবারও পুনর্বন্দনা করে সমাপ্তি ঘোষণা করলাম। শ্রদ্ধেয় মহান সংঘ, আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আমরা আবার চা কফি কিছুটা অবশ্যই খাবো, সুতরাং চা যাতে ঘাটতিটা না হয় সেই হিসাবে এখন কথা বলার জন্য একেবারে ঢাকার রাজধানী থেকে যিনি এসছেন, সবচেয়ে বড় বুদ্ধ ওখানে আছে, সে এখন শ্রদ্ধেয় বান্তে সুনন্দ প্রিয় মহাতেরও এখন বান্তের প্রতি সংগ্রাম বান্তের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। আমি সর্বপ্রথমে বন্দনা জানাচ্ছি বান্তেকে। আমি খুবই আনন্দিত হয়েছি ব্যক্তিগতভাবে। আমি জানতাম আমার সীমা গুরু রাজা হবেন। আমি ওনাকে 2-3 বছর আগে বলছি আপনি রাজা হবেন, আপনার রাজা হওয়ার লক্ষণ আছে। সবার লক্ষণ থাকে না, সবাই রাজা হতে পারে নাই এখানে। আপনার আপনি সেই রাজমুকুট নিয়ে এসেছেন, আপনি আছেন রাজবিহারে, এখন এই রাজবিহারে আপনি রাজা হয়েছেন। আমরা সংগ্রাজ বিক্ষোভ মহাসভা থেকে
গত 24 তারিখ, সেটা সম্মতিক্রমে কোনো ভিক্ষু একটা নেগেটিভ শব্দ বলে নাই আপনার ব্যাপারে, একেবারে সত্য সাধুবাদ দিয়ে অনুমোদন করেছেন। সুতরাং এটা আমি ব্যক্তিগতভাবে আপনার একজন নগণ্য শিষ্য, যেহেতু আপনি আমার সীমাগুরু, সেই হিসাবে আমাদের সুপ্রিয় মহাতের পরে আপনাকে গুরু মানি। আপনি এখন রাজা হয়েছেন, আমরা খুব আনন্দিত। তো আমাদের জ্যোতিপাল মহাতেরও যখন সংঘাস হয়েছিলেন মির্জাপুরে, রাত্রে সংঘাস বানিয়ে আমি যখন ওনাকে হাত ধরে নিয়ে যাচ্ছি, বলছে তোমরা আমাকে এমন সময়ে সংঘাস বানালে, তখন আমার অথর্ব খাপ, আমার দেওয়ার কিছুই নেই, আমি কিছু দিতে পারবো না। তো এখন এইটাই আপনার থেকে আমরা কিছু চাই না, আপনার থেকে চাই শুধু সব সংঘ সমাজ যেন একতাবদ্ধ থাকে। এই আমাদের যে 1866 সালে যে আমাদের সংঘ রাজনীতি প্রতিষ্ঠা হয়েছে, এই হামজার গুনার ঐতিহ্য, আমরা পরম্পরা, আমাদের সংঘ রাজনীতি বলে পরম্পরা, এই পরম্পরাটা যেন বজায় থাকে এবং একে অপরের প্রতি যাতে আমাদের গারবতাটা থাকে ভিক্ষু সংঘের প্রতি, সবাইকে স্নেহ দৃষ্টিতে দিয়ে সবাইকে একতা রেখে শারীরিক সুস্থ থেকে আপনি যাতে আমাদেরকে এগিয়ে নিয়ে যান। আরেকটা কথা বলি, আমি ঢাকা, আপনি জানেন, আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে আছি দীর্ঘকাল, সেই প্রতিষ্ঠা লগ্ন থেকে, এবং বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে আছি। সংঘরাজের জন্য আমি দেখিয়েছি ওনাকে, এবং সেই রুমে রেখেছি, আপনার জন্য আমরা একটা রুম করে রেখেছি। আপনি যদি ইচ্ছা করেন ঢাকায় থাকতে, আপনি ঢাকাও থাকতে পারবেন যে কোনো সময়। এটা আপনাকে ফান করে যাচ্ছি। আমি এখন পরম শ্রদ্ধেয় আমাদের সভাপতি ভান্তে ভারপ্রাপ্ত সভাপতি ভান্তে উপস্থিত আছেন, অতি কষ্ট করে তিনি এসেছেন, তিনি ভান্তের প্রতি শ্রদ্ধা অর্ঘ্য নিবেদন করবেন। শ্রদ্ধেয় প্রিয়ানন্দ মহাতের মহোদয়। মাননীয় ভিক্ষু সংঘ পরম শ্রদ্ধেয় নবনির্বাচিত সংঘরাজ শাসনস্তম্ভ পাহাড়তলী মহানন্দ সংঘরাজ বিহারের অধীশ্বর শ্রীমদ ধর্মপ্রিয় মহাস্তবীর মহোদয়কে সংঘের পক্ষ থেকে সংঘরাজ মনোনীত করায় সকল ভিক্ষু সংঘের পক্ষে আমিও ছিলাম সেই মিটিংয়ে। আমি খুব খুশি হয়েছি, আনন্দিত হয়েছি। আমার জন্ম থেকে 1964 সাল থেকে আমি শ্রদ্ধেয় ধর্মপ্রিয়বান্তিকে দেখে আসছি। শ্রদ্ধেয় জিনবংশবান্তে এই বিহারে ছিলেন। তিনি যখন এই বিহারের অধিপতি হন, তখন মহানন্দ সংঘরাজ বিহার একটা ঐতিহ্যবাহী ঐতিহাসিক বৌদ্ধ বিহার, সেই বিহারের উপযুক্ত অধ্যক্ষ ছিল উপসংঘরাজ আমার গুরুর গুরু ভাই বিনয়াচার্য জিনবংশ মহাস্তবীর মহোদয়। তার জীবন এখান থেকে কেটে গেছেন। তার যে হীরক জয়ন্তী এই বিহারে হয়, তার শিষ্য পরম শ্রদ্ধেয় প্রয়াত শ্মশানচারী বৌদ্ধ ভিক্ষু যে ষষ্ঠ সংঘরাজ ধর্মানন্দ মহাস্তবীর অন্যতম শিষ্য, তিনি বাংলাদেশে গিয়ে যে বুদ্ধের ধর্ম যে লালন করেছেন, পালন করেছেন, গ্রহণ করেছেন, শিখেছেন, এই দেশে এসে তার এই জীবন এখন যে শেষ পর্যায়ে এসে গেছে, সেদিন তিনি এই কথা বলেছেন। আমি প্রার্থনা করি তিরত্নের কাছে তার 100 বৎসর জীবন আমি প্রার্থনা করছি শ্রদ্ধেয় মহাস্তবীরের, যে এই বিহারের পরিচালনা কমিটি শ্রদ্ধেয় জিনবংশবান্তের পরে অনেক ভিক্ষু সংঘ ছিল। গারবতার দিক থেকে, শাসনের দিক থেকে শাসনস্তম্ভ অন্যতম। সেই কারণে এই বিহারে তিনি আজীবন অধ্যক্ষ হয়েছেন। আমাদের শিলালঙ্কার বান্তে সংঘরাজে ঢাকায় বনবিহারে থেকেছেন। আমি প্রার্থনা করি এই মহানন্দ সংঘরাজ বিহারে তিনি আজীবন থেকে এই বিহার এবং এই দেশবাসী পাহাড়তলীবাসী ওই যে মহানন্দ বিহারের দায়ক দায়িকা তথা আমাদের সংঘরাজ নিকায়ের সব দায়ক, সব ভিক্ষুর পক্ষে তিনি সব সময় ন্যায়ের পক্ষে, আদর্শের পথে কথা বলে যাবেন। আগেও তিনি সেই নীতি পালন করেছেন। তার নীতির প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমি আর বেশি কিছু বলতে চাই না। আজ অনেক ভিক্ষু সংঘ যে সূর্যকে, চন্দ্রকে, তারাগণ বেষ্টিত হয়ে যে শ্রদ্ধা জ্ঞাপন করলেন, এটা অন্যতম মনোরূপ, মনোরম, সুন্দর। এই পক্ষ থেকে আমি সকল ভিক্ষু সংঘ সহ যারা এখানে নারী পুরুষ আছেন সকলের পক্ষে শ্রদ্ধেয় সংঘরাজ মহোদয়ের 100 বৎসর জীবন কামনা করে আমি আমার বন্দনা করে আমার বক্তব্য পরম শ্রদ্ধেয় মহান সংঘ এবং মহামান্য সংঘরাজ বান্তে
সংঘরাজ ভান্তের তো তার সঙ্গের প্রতি বিনম্র শ্রদ্ধা। অনেক প্রাজ্ঞ ভিক্ষু সংঘগণ কষ্ট স্বীকার করে এসেছেন, আমি কৃতজ্ঞতা জানাচ্ছি একজন নগণ্য সেবক হিসাবে। আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা কথা বাড়াতে যাব না, আবার যার যার স্বস্থানে চলে যেতে ফিরে যেতে হবে। সুতরাং আমি বলবো মহামান্য সংঘরাজ ভান্তে আজকে উপস্থিত হয়ে আমাদের এই সবার মধ্যে আমাদেরকে এই কাজটুকু করার যে সহযোগিতা করেছে এবং প্রজ্ঞাতিলক যে সেবক যারা আছে, যারা এসছে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। গ্রামবাসী যারা এখানে উপস্থিত হয়েছে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এবং শ্রদ্ধেয় ভান্তের প্রতি আমাদের নিবেদন আবেদন, আমাদের অনেক কিছুই থাকবে, অনেক কিছু থাকাটা স্বাভাবিক। পিতার কাছে, গুরুর কাছে থাকাই স্বাভাবিক। যে সংঘ সমাজের ঐক্য, সংঘ এবং ভিক্ষু সংঘ এবং সমাজের দায়ক দায়িকা সবই আপনার। এদের শান্তি শৃঙ্খলা রক্ষা করার স্বার্থে আমরা যারা ভিক্ষু সংঘরা এখানে উপস্থিত হয়েছি, আপনার নির্দেশনা পালন করতে অবশ্যই সচেষ্ট থাকবো, বাধ্য থাকিব। তো সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে যেটুকু করণীয় কর্তব্য, আমার অনেক ভুল আছে, আমার অনেক ভুল থাকতে পারে, অনেকে অনেক কিছু করতে পেরেছে, অনেকে অনেক কিছু করতে পারেনি, সে অপারগতা থাকতেই পারে, কিন্তু সে পূর্ণতার জন্য আমাদেরকে সকলকে চেষ্টা করতে হবে। তো সুতরাং আপনাকে বিনম্র শ্রদ্ধা, কৃতজ্ঞতা, বন্দনা মহাসভার পক্ষ থেকে আবারও শ্রদ্ধা বন্দনা নিবেদন করছি। এবং আমরা মহাসভার পক্ষ থেকে আবারও ফাং করে যাচ্ছি, আপনি সেই ত্রয়োদশ সংঘরাজের সন্তুষ্টি ক্রিয়ার আগের দিন 29 তারিখ রাত্রে সশিষ্য উপস্থিত থেকে আমাদেরকে কৃতার্থ করবেন, আমরা বরণ করার সেই সুযোগটা, অভিষেক করার সেই সুযোগটা আমাদেরকে প্রদান করবেন। সেই মহাসভা সাধারণ সভায় আপনাকে শ্রদ্ধা, হয়তো ফাং সংবিধান বা আদার্স তারা করবে, কিন্তু আমাদেরটুকু আমরা করে যাচ্ছি। আপনাকে সেদিন উপস্থিত থেকে আমাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করবে, জানানোর সুযোগ দান করবেন এবং শ্রদ্ধেয় ভান্তের প্রতি শ্রদ্ধা বন্দনা। এবং এখন মহামান্য সংঘরাজ ভান্তে আমরা এতক্ষণ পর্যন্ত যারা একটু একটু কথা বলতে পেরেছি, এখন মহামান্য সংঘরাজ ভান্তে আমাদেরকে আশীর্বাণী স্বরূপ দু একটি কথা বলবেন। আমি সেই কথাগুলো ওনার কথার পর্বই আমাদের সবার সমাপ্তি ঘোষণা করা হবে। ভিক্ষু সংঘ, সংঘরাজ ভিক্ষু সংঘ এবং বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সম্মানিত সদস্যবৃন্দ, আমাকে একটি সম্মান দিয়ে ভূষিত করার জন্য এখানে উপস্থিত হয়েছেন। সুতরাং এটা আমি জানি ইতিপূর্বেও আমাদের প্রথম সংঘরাজ থেকে ত্রয়োদশ সংঘরাজ পর্যন্ত তাদেরকে আমি বন্দনা জানাই এবং তাদের আশীর্বাদে, গুরুদের আশীর্বাদে আমার ভিক্ষু সংঘের সৌজন্যতা, সহযোগিতা এবং আন্তরিকতায়, মৈত্রীপরায়ণতায়, স্নেহ, ভালোবাসায় আমরা এতটুকু বেঁচে আছি এবং শাসনিক কর্ম নিয়ে আমরা যে এগিয়ে যাচ্ছি। (1864) সাল থেকে এই পর্যন্ত ধারাবাহিকভাবে সংঘরাজের আবির্ভাব ঘটে সংবিধান অনুসারে, সেটা সবাই জানেন। সুতরাং আমারও জন্মান্তরের পুণ্যফল আছে বিদায় এত বড় মহাগৌরবান্বিত পদে অভিষিক্ত আপনারা আমাকে আহ্বান করেছেন, দায়িত্ব দিয়েছেন। সুতরাং এই দায়িত্বটুকু একদিক দিয়ে বিশাল, আর দিক দিয়ে অত্যন্ত পুণ্যদায়ক। সুতরাং এগুলি রক্ষা করে দেওয়া খুবই কঠিন ব্যাপার।
কঠিন ব্যাপার হলো এই বর্তমান সময়কালটা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে আমি বর্ণনা করি। অতীত যারা সংঘরাজ পদে অভিষিক্ত ছিলেন সেই দিনের সে কালের অবস্থা বর্তমান সময়ের অবস্থা অনেক বেশ কম, অনেক বেশ কম। গিরি পর্যায়ে বলুন এবং সংঘ পর্যায়ে বলুন, রাজনীতি বলুন, সমস্যা তো যা হোক সেটা সলভে হবে, কারো প্রতিরোধ করা সম্ভব নয়। তো আমি বলি আমাদের সুনন্দ একটি কথা বলেছেন যে আমাদের দর্শন সংঘরাজকে এই উক্তি, সেই উক্তিও আমারও। দর্শন সংঘরাজ বন্ধু বলেছেন যে অসময়ে আমাকে তোমরা সংঘরাজ পদে বলিত করেছ, আর আমি তো কিছু দিতে পারবো না, আমার শক্তি নেই, কিছু নেই। ঠিক আমিও তো দুর্যোগ। এখন আমার বয়স অত্যধিক চলে গেছে, 93। শুধু আমি আমার বংশের মধ্যে কোনো 90 বেড়ে গেছে বয়স, এইরকম কোনো নদী নাই। সুতরাং আমি কেন নদীরবিহীন ভাবে পথে অগ্রসর হচ্ছে সেটাও আমি বলতে পারছি না। তো হোক, আমি খুব দরিদ্র সেদিক দিয়ে যে প্রতি মুহূর্তে আমাকে দংশন করছে, সেটা আপনারা জানেন। জরা ব্যাধি যেভাবে মাঝে মাঝে আমাকে আক্রমণ করে সহ্যের বাইরে, তারপরেও আমি সহ্য করে যাই। সুতরাং আমাদের ত্রয়োদশ সংঘরাজের কথা প্রতি মুহূর্তে আমার মনে পড়ে। উনি কত যে কষ্ট ভোগ করেছেন মানে বলার অপেক্ষা রাখে না। সবাই জানে, দেখেছেন যে কমাস ধরে উনি মুখ দিয়ে আহার করতে পারেন নাই এবং কথা বলতে পারে নাই, স্বাভাবিকভাবে থাকতে পারে নাই। সুতরাং কত কষ্ট করে তারা বলে জীবন সমর্থ করেছেন। এগুলি চিন্তা করলে আমার মন সাংঘাতিক ভারাক্রান্ত হয়ে যায়। তবে আমার কর্মফল কি আছে সেটা আমিও জানি না। কিছুক্ষণ আগে আমার মাথা ঘুরায়, তারা বলে যে কি অবস্থা। তখন আমাদের গ্রাম্য ডাক্তার আনো ও প্রেশার, ডায়াবেটিস এটা পরীক্ষা করে দেখলো আমার এখন ডায়াবেটিস নীল হয়ে গেছে। সেই কারণে আমি মাথা ঘুরায়। যদি দেখুন প্রতি মুহূর্তে ডায়াবেটিসের সমস্যা, প্রেশারের সমস্যা, এইটা নিত্য নৈমিত্তিক রোগ। সুতরাং এখান থেকে রক্ষা হওয়া খুবই মুশকিল। এমন অবস্থায় যে এত মানে রাজকীয় পদ গ্রহণ করে যে রাজ্য শাসন করা আমার পক্ষে দুরূহ ব্যাপার। তাই আমি আমার সঙ্গের কাছে আমি প্রার্থনা করি, সঙ্গ আমাকে রক্ষা করবেন। আপনাদের দায়িত্ব আপনারা আমাকে পালন করছেন, আমার দায়িত্ব আমার সঙ্গকে আমি রক্ষা করার জন্য আমার প্রার্থনা করছি যে আমাকে রক্ষা করবেন। এই যে আমার আপদে বিপদে ত্রয়োদশ সংঘরাজ যে আপনারা যেভাবে রক্ষা করে যাচ্ছেন, ঠিক অনুরূপভাবে আমাকেও সেভাবে দেখবেন। আর পাতলিবাসী তো আছেই আমার, তারা সুখে দুঃখে বহুপ্রিয় কথা আছে। তো এখন আমি বলতে চাই, আমি সঙ্গের একজন কৃতদাস, আমি সঙ্গকে ভালোবাসি। কি কারণে? সঙ্গই আমাকে রক্ষা করেছেন। সঙ্গ ছাড়া আমি সীমাতে আমি উপসম্পদা নিতে পারতাম না।
সঙ্গে আমাকে সীমার মধ্যে বিনয়সম্মতভাবে আমাকে উপসম্পাদা প্রদান করেছেন। আমার গুরু একা আমাকে উপসম্পাদা দিতে পারতেন না, সুতরাং সঙ্গ আমাকে জন্ম দিয়েছেন। অতএব সঙ্গ যদি কোনো স্থানে লাঞ্ছিত বঞ্চিত হয়, তখন আমার দায়িত্ব আমি বহন করি। যেহেতু আমি সঙ্গ দরদী, আমি একজন সঙ্গ সেবক এবং আমি একজন সঙ্গপ্রিয়, এবং আমি সঙ্গে ভগবান বুদ্ধের ধর্মকে আমি রক্ষা করি, এই জন্য আমি ধর্মপ্রিয়। সুতরাং আমার দায়িত্ব আমি এইভাবে বহন করে যাচ্ছি। আমার মাননীয় ভিক্ষু সংঘ, আমার সবার সম্পর্কে, আমার নীতি সম্পর্কে, আমার কথাবার্তা সম্পর্কে, আমার আদর্শ সম্পর্কে আপনারা জানেন। হ্যাঁ, যদি আমার কোনো দোষ ত্রুটি থাকে তাহলে সেটা আমাকে অবহিত করবেন, কারণ আমি তো নির্দোষী নই। এখন আমার বোধনের আর্য মার্গের মধ্যে প্রতিষ্ঠিত হয় নাই, এই জন্য আমি দাবি করতে পারি না আমি আর্য। অতএব আমি সঙ্গে অসুবিধা আজকে আমাকে বয়োজ্যেষ্ঠ হিসাবে আমাকে সম্মানিত করেছেন, সংঘারক পদে বরিত করেছেন। আমি বেশি দিন থাকতে পারবো সে আশা আমি রাখি না, কারণ আমাকে প্রতি মুহূর্তে আঘাত দিচ্ছে। আপনারা বুঝবেন না, বয়স্কের ধর্মতা, যারা অধিক বয়স্ক হয়েছেন তাদের ধর্মতা আর 30-40, 50, 60-70 বছরেরও বয়স্ক তারা বুঝতে পারবেন না কি রকম অবস্থা। ঘড়িতে ঘড়িতে মিলিটি পরিবর্তন। এখন আমার ভালো লাগছে, কিছুক্ষণ পর হয়তো আমার মাথা ঘুরায়, আমার এদিক দিয়ে এই সমস্যা, এই দিক দিয়ে সমস্যা, এগুলি আমার দেহ থেকে উৎপন্ন হয়। সুতরাং এখানে সঙ্গ দায়ী না, সেটা দায়ী হইল আমি, আমার না। এই জন্য ভগবান বুদ্ধ দেহকে ধ্বংস করার জন্য, দেহ আর জন্ম নেওয়ার জন্য যে ভগবান বুদ্ধের পরিশ্রম সার্থক করে আজকে এই সত্যতা আমাদের জন্য দিয়ে গেছেন। সে সত্যের ধার বাহক আমরা, ধারণ করি না তা নয়, এবং বহন করি, কিন্তু প্রতিপালনের দিক দিয়ে একটু মানে হালকা। হ্যাঁ, এই জন্য আমি মনে মনে চিন্তা করি, বুদ্ধের কথা আমরা যদি প্রতিপালন করি তাহলে সমস্যা আসবে না। যতদিন পর্যন্ত বুদ্ধের এই যে ধর্মকে আমরা রীতিমতোভাবে যদি অধ্যয়ন করি, প্রতিপালন করি, রক্ষা করি, তাহলে সত্যই আমরা এই জীবন থেকে, এই দুর্বিহ জীবন থেকে আমরা রক্ষা করতে পারি। যাও পরিবেশে কিছু বলতে পারি না, আমাকে আপনারা রক্ষা করবেন। এবং বর্তমান সমস্যা অনেক কিছু আছে। সঙ্গ বলতে গেলে আমার খুব দুঃখ লাগে, সঙ্গ ছাড়া এখানে আমরা চলতে পারি না। আমি মহানন্দ সংঘরক বিহারে যখন আসি, তখন আমাদের শ্রদ্ধেয় উপসংঘরক তৃণমূল সভা আসামে সাব্যস্ত হয়ে উনি কেস করেছিলেন। বিজয়ানন্দ বাদে হয়ে মান থেকে আসামে করে কেস দিয়েছিলেন। 17 বছর মানতে